আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি একটা টপিকস নিয়ে আলোচনা করি। হ্যাঁ, আচ্ছা, অনেকেই বলে যে, বা আমরা মনে করি, হ্যাঁ, বা অনেকে আমরা মানে ভাইবা চিন্তা পাই না, মানে দেশ ইন্ডিয়ার একটা অঙ্গরাজ্য হইলে ভালো হইতো। ঠিক আছে, আসলে একটা সময় তো ছিল, এরকম ছিল, ব্রিটিশরা যখন ভাগ করে দিয়ে গেছে তখন আহ, ভারতের লোকজন মেনে নিতে পারে নাই। এজন্য ভারত যখন ব্রিটিশরা যখন শাসন করে দিয়ে গেছে তখন ছিল 7টা রাজ্য নিয়ে তাদের ভারত ছিল, ইন্ডিয়া ছিল। এখন তাদের সম্ভবত 23টা রাজ্য। ওই যে আসাম, ত্রিপুরা, এগুলো তারা আস্তে আস্তে এইভাবেই দখল করে নিচ্ছে। তো এখন ঘটনা হচ্ছে কি যে, আমি একটা কথা বলি, হ্যাঁ, যে ভারত তো এমনিতে অনেক সুবিধা নিচ্ছে হাসিনার কাছ থেকে দেশের ভিতর দিয়া, কোনো কিছু কিন্তু বন্ধ করে নাই যে এই চুক্তি না ওই চুক্তি, ওই চুক্তি না ওই চুক্তি বন্ধ হয়ে গেছে। তো আমি বুঝলাম না যে ভারতের অঙ্গরাজ্য যদি বাংলাদেশ হয়ে যায় তাহলে কি মানে মানে বাংলাদেশের হিন্দুরা খুব ভালো থাকবে, এর চেয়ে বেশি সুযোগ সুবিধা পাবে? আমার তো মনে হয় না ভাই। মানে আমি বুঝতেছি না যে মানে আপনার দেশ তো মায়ের মতো ভাই। মায়েরই কি তাইলে মানে দুই ভাগ করে ফেলাইতেছেন আপনারা? আমি বুঝি না মানে সাইকোলজি কি বলে আপনাদের। অনেকেই বলে যে অনেক আপনারা হিন্দুরা নাকি চান এই দেশটা নাকি মুসলিম মানে ইয়ে হয়ে যাক, হ্যাঁ, ভারত হয়ে যাক। কিন্তু আমার মনে হয় না এই জিনিসটা। আমি যাদের সাথে চলি মিশি তারা তো কখনো বলে না ভাই দেশ তো আপনারই, আপনি তো মরে গেলে দেশ সাথেও নিয়ে যাবেন না। কিন্তু এই যে দেশটাকে যে ভালোবাসবেন, হ্যাঁ, ভালোবাসার যে একটা মানে নমুনা বা আকার ইঙ্গিত, মানে এগুলো তো আপনারা একটু দেখাই দিয়ে যাবেন নাকি? তো অঙ্গরাজ্য হয়ে গেলে যে আসলে দেশ ভালো হয়ে যাবে, মানে দেশ আপনাদের হিন্দুরা আপনারা ভালো থাকবেন, আপনারা কি হিন্দুরা বলেন এখন কি আপনারা খারাপ আছেন? এই যে হাসিনা হিন্দু হিন্দু ট্রাম্প কার্ড খেলতেছে, আপনারা মানে বুঝতেছেন না? হ্যাঁ, নিজের ভালো নিজে বুঝতেছেন না। ঠিক আছে, আপনারাও কি খুব ভালো আছেন এগুলা করে টোরে? কেন ওদের সাথে তাল মিলাইতেছেন ভাই? আমি তো আগেই বলছি যে হিন্দু হয়তো আছে 1%, কিন্তু আপনাদের যে যারা এগুলো করতেছে তাদের মধ্যে 95% হচ্ছে আওয়ামী লীগ। ঠিক আছে, আওয়ামী লীগ। আমি বুঝি না ভাই, আপনারা যদি নিজেদের ভালোটা নিজেরা না বুঝেন তাহলে আর কে বুঝাবে আপনাদেরকে? এই দেশটা তো আপনারই। আপনি ভারত হবে হয়ে যাবে হইলে কি আপনি সুযোগ সুবিধা বেশি পাবেন নাকি কোনটা? মানে আপনারা কোন দিক থেকে মনে করেন যে আমাদের কাছ থেকে কম বা নিয়ে আপনারা মনে করেন যে লাইফ লিড করতেছেন, বা আমরা আপনাদের চেয়ে কি বেশি নেবে দিচ্ছি? বরং আপনারা বেশি লাভবান আছেন এই দেশের মধ্যে। সত্যি কথা যেটা বলবো, হিসাব করে দেখেন, ক্যালকুলেশন করে দেখেন। ঠিক আছে, আপনাদের মন্দির পাহারা দিছে মানে যেন কোনো অরাজকতা সৃষ্টি নয় সেই জন্য, অথচ আপনারা বলতেছেন আমাদের মসজিদ পাহারা দেন, আমাদের ইয়া পাহারা দেন। তো আপনারা আপনারা তো আপনাদের মন্দির রাখতে পারতেছেন না ঠিকভাবে। আপনাদের মন্দিরে আপনারা হামলা না করলে মনে করেন যে ষড়যন্ত্র। ভাই আওয়ামী লীগ এত পীড়িত কেন আপনাদের প্রতি? আওয়ামী লীগের প্রতি আমি বুঝি না যে আওয়ামী লীগ কী দিচ্ছে আপনাদের। অনেক কিছু দিয়ে দিচ্ছে আওয়ামী লীগ, তাই না? আর অন্য সরকার দেয় না, আপনার অন্য সরকার আসলে খাইতে পান না। আমি সব সব মানে সব হিন্দু 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 লোকদের বলতেছি না। ঠিক আছে, যারা করতেছেন এগুলো তাদেরকে বলতেছি। ভাই আপনারা কি পান নাই, কি পাচ্ছেন না আপনারা বলেন? আমি একটা কথা বললাম না কিছুক্ষণ আগে যে আমাদের চেয়ে বেশি সুবিধা পাচ্ছেন আপনারা। ঠিক আছে, যাই হোক, আসলে বলার কিছু নাই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।